স্বাগত এশিয়ান দেশ সংবাদে। সঙ্গে আছি সুবর্ণা গোলন্দাজ। এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। বগুড়ায় জমে উঠেছে কোরবানির হাট, তবে এবার কোরবানির পশুর মূল্য বেশি বলছেন ক্রেতারা। বগুড়ায় এবার কোনো খামারে 550 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গবাদি পশু, যা গত বছর ছিল 480 টাকা। সেই হিসেবে দাম বেড়েছে গড়ে 15%। ক্রেতারা বলছেন অন্য বছরের তুলনায় এবার গরুর দাম বেশি। জেলা প্রাণী সম্পদ 101টি ভেটেরিনারি টিম গঠন করেছে বিভিন্ন হাটে গরুর চিকিৎসায়। তবে অধিকাংশ হাটে সরকার নির্ধারিত দরের চেয়ে অতিরিক্ত হাসিলের টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন কেউ কেউ। গতবার যে বাজার এই বাজার থেকে মেলা কম, গরু প্রতি 50-60 নাই। এখন বর্তমান যে বাজার দেখছি যে বাজারে গরুর দাম একটু বেশি, ছোট গরুর দাম একটু বেশি, বড় গরুর দাম একটু কম। কোরবানির জন্য 7,34,000 অধিক গরু প্রস্তুত করেছে কোরবানির জন্য, এবং আমাদের চাহিদা রয়েছে 7,05,000, তার মানে অ্যারাউন্ড 30,000 গরু উদ্বৃত্ত রয়েছে। এবং এই গরুগুলো আমরা কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে স্টেরয়েড মুক্ত এবং কেমিক্যাল মুক্ত হিসেবে প্রস্তুত করতে পেরেছি। দর্শক, এই মুহূর্তে কোরবানির পশুর হাটের খবর নিয়ে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। গাজীপুরে পশুর হাটে কেনাবেচার কেমন জমে উঠেছে এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? ধন্যবাদ সুবর্ণা। যেমনটি বলছিলেন, আসলে এই ঈদুল আজহার আজ আর মাত্র কয়েকদিন বাকি। এই ঈদুল আজহাকে সামনে রেখে যে গরুর হাটগুলি, গাজীপুরের যে গরুর হাট রয়েছে সেগুলো জমজমাট জমেছে। আজ আমি আছি গাজীপুরের যে শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী যে মাওনা গরুর হাটে। এখানে আসলে আমরা আপনাকে আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাচ্ছি যে এখানে যে বড় যে গরুটা আসছে, আজকে আমরা এখানে যে একটা গরু আসছে সেটার নাম হলো পরিমণি, সেটা দাম হচ্ছে 5 লাখ টাকা। কিন্তু আর এখানে যে আরেকটা গরু যে আমরা দেখাতে যাচ্ছি এটাও বেশ বড় গরু, কিন্তু এটা 2,80,000 টাকা দাম হয়েছে ইতিমধ্যে, কিন্তু ওরা 5 লাখ টাকা দাম বলতেছে বেচবে আর কি। আর বেশ আসলে যে মাঝারি পদের যে গরুগুলো রয়েছে এই হাটে সেগুলো 1 থেকে 1.5 লাখ টাকা এবং 2,20,000 টাকা এর ভিতরে বিক্রি হচ্ছে। আর যে ছোট যে দেশি গরুগুলো রয়েছে সেগুলো 1 লাখ থেকে 1,20,000 টাকার ভিতরেই বেচাকেনি হচ্ছে। আসলে এখনো যে খামারিরা বলছে যে পরিমাণে এখন বর্তমানে বাজারের যে দাম, সে দামে তাদের যে পরিমাণ খরচ হয়েছে গরুর পিছনে তাদের সেই লস হচ্ছে। আর ক্রেতারা আসলে এখনো পর্যন্ত বেচাকেনি তেমন বেশি। আমরা এখানে এসেছি, সারাদিন এই বাজারে ঘুরেছি, দেখেছি, আসলে এখানে তেমন বেচাকেনি নেই। কিছু কিছু বেচাকেনি হচ্ছে। সবাই হচ্ছে যে শেষ মুহূর্তেই বেচাকেনি, যে যারা এখনো কিনেনি তারা শেষ মুহূর্তে তাদের যে কাঙ্ক্ষিত যে কুরবানির গরু, কুরবানি পশু কিনবেন। আর এই সুবর্ণা, এই ছিল আমার কাছে গাজীপুরের শ্রীপুরের গরুর হাটের সর্বশেষ। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে সরাসরি জানাচ্ছিলেন কোরবানির পশুর হাটের খবর আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। কোরবানির বাকি আর মাত্র কয়েকদিন, তাই তো যশোরে জমে উঠেছে কোরবানির পশু হাট। দাম কিছুটা কম হওয়ায় খুশি ক্রেতারা। যশোরের বৃহত্তম পশু হাট চৌগাছার পৌরসভা হাট। কম দামে কোরবানির পশু পাওয়া যায় বলে এই হাটের বিশেষ পরিচিতি রয়েছে দেশ জুড়ে। এ কারণেই হাট শুরুর দিন থেকেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে ক্রেতারা খুশি হলেও বিক্রেতারা আশানুরূপ দাম পাচ্ছে না বলে হতাশার কথা জানান। এদিকে হাটের সার্বিক নিরাপত্তায় কাজ করছে ইজারাদারদের ভলান্টিয়ার। উপজেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী যশোরে 14,135 জন খামারি এবার কোরবানির জন্য গবাদি পশু প্রস্তুত করেছেন। কম বেশি যায়, ডাল ভাতের পয়সা হয়েছে বেশি দিয়েছে। মাছ যে কিনছি আরো যে 1 বছর যে খাওয়াইছি, তাতে আমাদের এক একটা গরুতে 1.5 থেকে 2 লক্ষ টাকা করে লস। গরুর দাম বেশি, গরু কিনা যাচ্ছে না, বেচা কিনার দাম বেশি পাচ্ছে, মানে কিনা সবাই লাভ হচ্ছে না, লস হয়ে যাচ্ছে। বাজারও মোটামুটি ভালো এবং আমদানিও ভালো ইনশাআল্লাহ। জাল টাকার মেশিনের ব্যবস্থা করেছি, সার্বিক নিরাপত্তা আমরা চৌগাছা পশু হাটে দিচ্ছি। আসন্ন কুরবানির উপলক্ষে আমাদের যশোর জেলার মোট চাহিদা ছাগল এবং গরু মিলিয়ে 96,000 এবং উদ্বুদ্ধ আছে প্রায় 29,000।
ঈদ উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে রাজধানী ঢাকায় যাচ্ছে ক্যাটাল স্পেশাল ট্রেন। এতে প্রতিটি গরু পরিবহনে খরচ পড়ছে ৫০০ টাকা। ট্রেনে গরু পরিবহনে নিরাপদ ও খরচে কম সহ নানা সুবিধা পাচ্ছে ব্যবসায়ীরা। গরু পরিবহনে এমন ব্যবস্থা করায় খুশি খামারিরা। ২০২০ সাল থেকে কম খরচে পশু পরিবহনের জন্য ক্যাটাল স্পেশাল নামে বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ২৫টি বগিতে ৪০০টি গরু নিয়ে প্রথম ট্রেন ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। ব্যবসায়ীরা বলছেন, ট্রেনে পশু পরিবহনের খরচ কমার পাশাপাশি পথে পথে চাঁদাবাজি সহ নানা ভোগান্তি থেকে রেহাই পেয়েছেন তারা। এছাড়াও ট্রেনে পশু পরিবহনে থাকছে নানা দুর্ঘটনার ঝুঁকিও। ট্রেনে গরু নিয়ে গেলে আপনার বাড়ির থাজি কথা, আপনার ট্রেনে যাওয়া কি কথা, মানে ঘাস পানি সব কিছু ট্রেনের ভিতরে খিলিয়ে নিয়ে যান, কোনো অ্যাক্সিডেন্টের ভয় থাকে না। ট্রেনের ভিতরে গরুগুলো ঠিক মতো যাইতে পারে, আলো বাতাস পা, তারপরে আমরা ঠিক মতো ভালোভাবে যাইতে পারি। আমাদের এই সার্ভিস পেয়ে খামারিরা তারা অন্তত খুশি হয়েছে এবং তারা যথেষ্ট সাশ্রয়ে এবং নিরাপদের সাথে ঢাকায় বসতে পারে, এই হিসেবে তারা মানে রেল সেবা পেয়ে তারা অন্তত খুশি। কোরবানির ঈদ ঘনিয়ে আসায় সিরাজগঞ্জের রায়গঞ্জে জমে উঠেছে পশুর হাট। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে নানান অভিযোগ। উপজেলা সদরের ধানগড়া হাটে সবচেয়ে বেশি গরু উঠেছে এবার। তবে গত বছরের তুলনায় এবার একটু দাম বেশি হওয়ায় হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। তবে বিক্রেতাদের দাবি, গোখাদ্যের দাম বাড়ায় এবার গরু পালনে খরচ হয়েছে বেশি, ফলে খরচ তুলতে বাড়তি দামে গরু বিক্রি করতে হচ্ছে তাদের। হাটে যাতে ক্রেতা কিংবা বিক্রেতারা প্রতারণার শিকার না হয় সেজন্য বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা। অবস্থা খুবই খারাপ, আর এই হাটে অনেক সুযোগ সুবিধা আমরা পাই এবং ক্রেতা বিক্রেতা খুব একটা মানে মাঠে নাই আছে, খুব কম কেনা বেচা। ধানগড়া হাটে এসে সাশ্রয় গরু পেলাম এবং খাজনা খারিজও কম, গরুর আমদানি বেশি, রপ্তানি কম। গরু বেশি এমন যে মরে যাওয়া। কিছুক্ষণ আগে গাইবান্ধা থেকে কোরবানির পশুর হাটের কেনাকাটার সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। আর মাত্র ৩ দিন পর পবিত্র ঈদুল আজহা। আসলে এই ঈদুল আজহাকে কেন্দ্র করে মানুষ কিন্তু যে ধর্মপ্রাণ ব্যক্তিরা তাদের কোরবানি কেনার জন্য কিন্তু গরুর হাটে এসেছে। আমার পিছনে যে হাটটি দেখছেন এটি পলাশবাড়ি উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠের হাট বাজার। আসলে এই বাজারে কিন্তু মোটামুটি যে গত হাটের চেয়ে কিন্তু এই হাটে অনেক গরু উঠেছে। তো আসলে একটি জিনিস আপনাকে বলে রাখি যে এই হাটে কিন্তু বরাবরই একটি অভিযোগ রয়েছে যে এই খাজনা আদায়কে কেন্দ্র করে তারা একটি বাড়তি যে টোল আদায় করেছে, যেটি হচ্ছে যে সরকার কর্তৃক বলা রয়েছে যে তাদেরকে ৬০০ টাকা আদায় করতে হবে। তবে এই নিয়ম নীতি না মেনে কিন্তু তারা ক্রেতা এবং বিক্রেতা মিলে কিন্তু ১,০০০ টাকা করে আদায় করছেন। তো আসলে এই বিষয়টি নিয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাকে আসলে এই বিষয়টি জানার পরেও আসলে এই হাটেও কিন্তু আমরা একই চিত্র দেখছি। তো আরেকটা জিনিস আপনাকে বলে রাখি যে এই হাটটি বিগত দিনে কিন্তু ইজারাদার থাকলেও এইবার কিন্তু আসলে সরকারিভাবে এটি খাস হিসাবে কিন্তু আসলে খাস আদায় হচ্ছে। তবে আমরা এই হাটে কিন্তু যেটি দেখেছি যে টোল আদায়ের যে রিসিপ্ট যেটি রয়েছে সেখানে কিন্তু ইজারাদারের নাম ব্যবহার করা হচ্ছে। তো এই বিষয়ে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছিলাম যে তিনি আসলে যেমনটি আমাকে জানিয়েছিলেন যে এই হাটে তিনি কিন্তু সেই বিষয়টি দেখার কথা ছিল এবং যে হাট ইজারাদার নামটি লিখেছেন এটি কিন্তু পরিবর্তনেরও একটা আশ্বাস আমাকে দিয়েছিলেন। তবে আমরা কিন্তু সেই আশ্বাসের যে প্রতিফলন সেটি কিন্তু এই হাটে এসে পাইনি। তা আসলে এই ছিল আমার কাছে গাইবান্ধার পলাশবাড়ি থেকে সবশেষ। ঢাকার ধামরাইয়ের বাথুলি এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের সার্ভিস লেনে অবৈধভাবে বাস পার্কিংয়ের অভিযোগ উঠেছে। এতে করে ঈদযাত্রায় সড়কে প্রায় সৃষ্টি হয়েছে যানজট। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৪ বছর ধরে বাস রেখে কার্যত লেনটি দখল করে রেখেছে বাসগুলো। বছর জুড়ে মহাসড়ক দখল করে এভাবে বাস রাখার ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাস স্ট্যান্ড এলাকার দোকানদার সহ অনেকেই। ভাই আমাদের লাইনম্যান এখানে যে বাউল ভাই আছে, বক্কর ভাই আছে, ওনারা এই গাড়ির দায়িত্বে, ঠিক আছে। এখন ওনারা যদি আমাদের একটা রাখার জায়গা ভাও করে দেয় তাহলে আমাদেরও সমস্যা হয়ে যায় রাখতে। বৈষয়িক গাড়ির জন্য অনেক ইচ্ছা করছে, অনেক ঝগড়া করছে, অনেকবার প্রতিবাদ করছে, কোনো প্রতিবাদ কামে না।
ঈদের সড়কে দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি যানজট নিরসনে স্পিকার ড্রোন ক্যামেরার আকাশে উড়বে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান। দুপুরে সাভারের বাইপাইল রোড মোড় এলাকায় মহাসড়ক পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। সড়কের পাশে গরুর হাট ও সড়কে চলমান উন্নয়ন কাজের কারণে যেন যানজটের সৃষ্টি না হয় সে বিষয়ে বিশেষ নজরদারি রয়েছে পুলিশের। বগুড়ায় আইএফআইসি ব্যাংকের একটি উপশাখার সিন্দুক ভেঙে 29 লাখ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। গেল রাতে সদরের মাটিঢালি শাখায় 2 তলা ব্যাংক ভবনটির ছাদের গেট কেটে দুর্বৃত্তরা ওই টাকা চুরি করে। অতিরিক্ত পুলিশ কমিশনার স্নিগ্ধ আক্তার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংকটিতে কোনো নিরাপত্তা প্রহরী ছিলেন না। বুধবার বিকেলে ব্যাংকের কর্মকর্তারা তাদের কার্যক্রম শেষ করে চলে যান। আজ সকালে এসে তারা ব্যাংকের সিন্দুকটি কাটা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে ভুল অপারেশনে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। স্বজনরা জানায়, বুধবার পৌর শহরের আল আরাফাত হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয় প্রসূতি নূপুর খাতুনকে। এ সময় চিকিৎসক সিজারে ভুল করলে সন্তান প্রসব হলেও প্রসূতি নূপুরের অবস্থা আশঙ্কাজনক হয়ে যায়। পরে তাকে অন্য হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নূপুরের। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজিত জনতা হাসপাতালে ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাঙ্গামাটিতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার ঘটনায় প্রাইভেট শিক্ষক অং বাচিং মারমার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক AEM ইসমাইল হোসেনের রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, 2019 সালে চন্দ্রঘোনার পূর্ব কোদালা এলাকায় 7ই অং মারমার শিশু কন্যাকে স্থানীয় শিক্ষক অং বাচিং মারমা প্রকাশ বর্মিং এর কাছে প্রাইভেট পড়তে দেন। 2 ফেব্রুয়ারি ওই শিশু কন্যা প্রাইভেট পড়তে গেলে অন্য শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে অং বাচিং মারমা। এ সময় সে চিৎকার করলে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তাকে। এ ঘটনায় থানায় মামলা করে নিহতের পরিবার। কুমিল্লার বরুড়া উপজেলার বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন তারা। বক্তব্য রাখেন অভিভাবক আব্দুল জলিল, জাকারিয়া ভুইয়া, জহিরুল ইসলাম পিন্টু সহ অনেকে। এ সময় বক্তারা বিদ্যালয়ের সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নানা অনিয়ম তুলে ধরে বিচারের দাবি করেন। উপজেলা নির্বাহী অফিসার নো এমং মারমা মং বলেন, স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষক তথ্য গোপন করা সহ অর্থ আত্মসাতের বিষয়ে লিখিত 2টি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিকুল ইসলামকে মাদক মামলার আসামি করার মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। উপজেলার জয়মনিরহাট বাজার ও আল মদিনাতুল হিজবুল কুরআন মাদ্রাসার সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ভুরুঙ্গামারীর এমদাদুল হক পাপেলের বাড়ি থেকে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করে পুলিশ। অভিযানের সময় বাসার মালিক পাপেলকে ও তার স্ত্রীকে গ্রেফতার না করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিকুল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ। এই বিষয়টি সুষ্ঠু তদন্ত করে মামলা থেকে শফিকুলকে অব্যাহতি দেওয়ার দাবি তাদের। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের নবাগত চেয়ারম্যান শাহিদ শাহরিয়ার উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, বেগমগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী হাফিজুল হক, প্রকল্প কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ সহ অনেকে। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নবাগত চেয়ারম্যান। কুমিল্লার মুরাদনগরে বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদের ঈদুল আজহার উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে 10 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরমান মিয়ার তত্ত্বাবধানে 1444 জন হতদরিদ্র পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর দেয়া উপহার পেয়ে খুশি হতদরিদ্ররা।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে 10 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে 1328 জন হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে এই চাল বিতরণ করা হয়। এ সময় চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পৌঁছে দিতে পেরে তিনি অনেক খুশি। এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসাইন রাজের উদ্যোগে গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহবুব আলম। জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসেন রাজ। এ সময় রাজ্জাক হোসেন রাজ বলেন, একটি স্মার্ট সাটুরিয়া উপজেলা গড়তে গ্রাম পুলিশদের সাথে নিয়ে সকলে মিলে কাজ করতে হবে। নির্বাচন পরবর্তী হামলা ও নির্যাতন বন্ধ করে সদর উপজেলার যাতায়াতের সুযোগ চেয়ে মানববন্ধন করেছে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নবাসী। সকাল 11টার দিকে মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার জিহাদি, আওয়ামী লীগের নেতা হারুন রশিদ, ইউপি সদস্য শাহ আলম সহ স্থানীয় বাসিন্দারা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম উদ্দিনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কাজীপুরে প্রয়াত নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলার অডিটোরিয়ামে প্রয়াত নেতার জীবনী তুলে ধরে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড উপজেলা কার্যালয়ের উদ্যোগে পল্লী উদ্যোক্তার ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলার বিআরডিবি কার্যালয়ে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইত্তিজা হাসান। অনুষ্ঠানে 15 জন ক্ষুদ্র মাঝারি পল্লী উদ্যোক্তাদের মাঝে মোট 34,05,000 টাকার ঋণ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন ও উপজেলা বিআরডিবি উন্নয়ন অফিসার মোহাম্মদ মাজহারুল ইসলাম সহ অনেকে। বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে মহাখালী গার্লস স্কুল ও কলেজে র্যালি ও বৃক্ষরোপণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগ ও ফজিলাতুন্নেসা স্মৃতি পরিষদের সভাপতি বেগম নুরুন নাহার শেফালী। বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন আরা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহাখালী গার্লস স্কুল ও কলেজের অধ্যক্ষ জিয়া উদ্দিন শাকির সহ অনেকে। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।